চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো আজ রান্না করব সজনে ডাঁটা দিয়ে ডাউল এবং আমের আচার। তো সজনে ডাঁটা দিয়ে ডাউল কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি এখানে একে একে সব সাজিয়ে নিচ্ছিলাম। তো এখানে সজনে ডাঁটা দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডাউল আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম, যেহেতু হলুদ দিলে ডাউলটা ফুটতে দেরি হয়, যার কারণে। তো এখানে একে একে সব মশলাগুলো আমি এখন দিয়ে দেব। লবণ, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা একসঙ্গে মিক্সড করা ছিল, শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে আমি এখানে পানিটা অ্যাড করে দেব। পানি আমি একবারেই অ্যাড করব, পরে আর পানি দেব না, যার কারণে একদম বেশি করে পানিটা দিতে হবে। তো এবার চুলায় উঠিয়ে দেওয়ার পালা। তো চুলায় উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, গ্রামে যারা মাটির চুলায় রান্না করে তাদের এই সমস্যার সম্মুখীন হতেই হয়। আমার মতো কারা এই সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সজনে ডাঁটা তরকারি প্রায় মনে হচ্ছে হয়েই আসছে। আমি এবার খুন্তির সাহায্যে দেখে নেব সজনেগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, তার মানে তরকারিটা হয়ে গেছে। এবার এটি নামিয়ে নিয়ে তেলে দেওয়ার পালা। তো তেলে দেওয়ার জন্য আমি পেঁয়াজ এবং রসুন কেটে রাখছিলাম। এবার আমি এগুলো হালকা বাদামি রং করে ভেজে নেব। আর বাদামি রং হয়ে আসলে আমি এখানে পাঁচফোড়নটা অ্যাড করে দেব। আর একটু গাঢ় বাদামি রং করে নিয়ে আমি এগুলো তেলে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর একটা রং আসছে, দেখেই খেতে মন চাচ্ছিল। তো এবার আমের আচারটা বানিয়ে নেব। এর ফাঁকে আমি ভাতের চাউলটা উঠিয়ে দিয়েছি, যেহেতু আমার আচারের কার্যপ্রণালীগুলো সব জোগাড়পাতি করতে হবে। তো ওদিকে আচারের সব জিনিসপাতি রেডি করতে করতে এদিকে ভাতটা হয়ে গেছিল। এখন আমি এখানে আচারের জন্য রসুনটা তেলে দিয়ে দিয়েছি। রসুন হালকা বাদামি রং হয়ে আসলে এখানে পাঁচফোড়নটা দিয়ে দিতে হবে। তো আমগুলো আগে থেকে রোদে শুকিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমার কাছে সেই সময়টা ছিল না। আমার ছোট মেয়ে খুব আবদার করছিল, যার কারণে আমি ওভাবেই আচারটা বানিয়ে দিয়েছিলাম। তো এখানে খুব একটা বেশি মশলা দিতে হবে না। এখানে লবণ এবং হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো, কিংবা আপনারা চাইলে কাঁচা মরিচও কেটে দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচ ভেজে অ্যাড করেছিলাম। পরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। যদিও আম থেকে পানি বের হবে, তারপরেও আমি সামান্য পানি অ্যাড করেছিলাম। তো আচার যখন একদম প্রায় শেষের দিকে হয়ে আসছে, তখন এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো মিশিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।